লোভী জমিদারের আগমনে। এই তোরা শোন, আমি এই গ্রামের নতুন জমিদার। আজকে থেকে এই গ্রামে যত জমি আছে সব জমি আমার। গ্রামের সবাইকে বলে দে এক জায়গা হতে, আমি সবার সাথে কথা বলতে চাই। আপনি চিন্তা করবেন না জমিদার মশাই, আমি এক্ষুনি গ্রামের সবাইকে এক জায়গা হতে বলছি। তারপর জমিদারের লোকজন গ্রামের ভিতরে যায় এবং গ্রামের সমস্ত লোকজনকে একত্রে করে আনে। আমি তোমাদের গ্রামের নতুন জমিদার। আজকে থেকে তোমাদের গ্রামের যত জমি আছে সব জমি আমার। সবাই আমাকে খাজনা দেবে, আর তা না হলে আমি তোমাদের সবার জমি কেড়ে নেব। আমরা তো অনেক গরিব জনাব, আমরা এত খাজনা কোথা থেকে দিব? আমাদের উপর দয়া করুন জমিদার সাহেব। আমাদের তো ঠিক মতো খাওয়া দাওয়ারই সামর্থ্য নেই, আমরা কিভাবে খাজনা দেব? দয়া করুন মশাই। তোমাদের জমি ছেড়ে দাও, আর তা না হলে জেল খাটো। আমাদের এই জমিদার অনেক খারাপ, এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা না খেয়ে পেয়ে মরবো। কিছু একটা করতে হবে। হ্যাঁ ভাই, ঠিক বলছিস, আমাদের এই জমিদার অনেক খারাপ, কিন্তু কি করি বলতো, কিছুই তো মাথায় আসছে না। আমার মনে হয় নিজেদের মধ্যে সময় নষ্ট না করে রাজুর কাছে যাওয়া উচিত। ওর তো অনেক বুদ্ধি, ও নিশ্চয় আমাদেরকে সাহায্য করবে। তুই ঠিক বলেছিস, চল যাই যাই। তারপর গ্রামের লোকেরা রাজুর বাড়ির দিকে যেতে শুরু করে। আরে কি হয়েছে তোমাদের এই সময় আমার বাড়িতে? আরে ভাই রাজু, তুমি তো জানোই আমাদের গ্রামে নতুন এক জমিদার এসেছে। সে কতটা খারাপ, আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করছে, আমাদের জমি কেড়ে নেবে। খাজনা যদি না দেই তাহলে আমাদের সমস্ত জমি তারা কেড়ে নেবে। তুমি কিছু একটা করো রাজু ভাই। তোমরা কেউ চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আমি আগে থেকেই জানি এই জমিদার খুব খারাপ, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। তারপর রাজু জমিদারের বাড়ির দিকে যেতে থাকে এবং মনে মনে ভাবে, গ্রামের লোকেদের রক্ষা করতে হলে আমাকে বুদ্ধি খাটাতে হবে, জমিদারকে তার লোভেই ফাঁসাতে হবে। মনে মনে এই কথা ভাবতে ভাবতেই সে জমিদারের কাছে পৌঁছে যায়। জমিদার মশাই, আমার কাছে এমন একটি গাছ আছে যা রাতে সোনা ফলায়। কি বলছো? সত্যি সোনা ফলাই? দাও দাও, আমি তোমার জমি ছেড়ে দেব। গাছটা রাতে একা থাকতে চাই, কেউ পাশে থাকলে গাছটি সোনা দেয় না। আমি পাহারা দেব, কেউ যাবে না ওই গাছের কাছে। রাত গেল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কিন্তু গাছে একটিও সোনার ফল এলো না। পরদিন সকালে জমিদার রেগে রাজুর বাড়িতে যায়। রাজু, তুই আমাকে ঠকিয়েছিস, ওই গাছটিতে একটিও সোনা ফলেনি। আপনি লোভ করলেন, আর আমি শুধু সেই লোভের আয়না ধরলাম। তারপর গ্রামের সমস্ত লোক একত্রিত হয় এবং জমিদার সাহেব তাদের সবার সামনে নিজের ভুল স্বীকার করেন এবং সবাইকে প্রতিশ্রুতি দেন সে সবার সাথে ভালোভাবে মেলামেশা করবে এবং গ্রামের প্রত্যেকের সাথে সুন্দরভাবে জীবনযাপন করবে।